হঠাৎ যদি মিষ্টি খেতে ইচ্ছে করে এভাবে একবার বানিয়ে খেয়ে দেখো, আশা করছি ভালো লাগবে। সুজি দিয়ে এই রেসিপিটি আগে কখনোই ট্রাই করা হয়নি। যদি ট্রাই না করা হয়ে থাকে আজকে কিন্তু তৈরি করব সুজির একটি স্পেশাল রেসিপি। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটির সাথে থেকো, সাথে থাকবে কিছু টিপস। সুজির এই স্পেশাল রেসিপিটির জন্য কি কি লাগছে দেখে নিই। এখানে নিয়ে নিয়েছি দুধটা কিন্তু জাল দিয়ে ঠান্ডা করা আছে। এখানে নিয়েছি সুজি 1 বাটি, বেশি বা কম সেটা করে নিও। আর এখানে আছে ঘি তো অবশ্যই লাগবে। মিষ্টির জন্য নিয়েছি এখানে চিনি, আর কিছু ড্রাই ফ্রুট নিয়েছি, সেটা আমি একদম কুচি করে কেটে নেব। আর একটু নিয়েছি জাফরান বা কেশর, এটা দুধে গুলে রাখবো। বলে রাখি এটা অপশনাল। সুজিটা একটু ঘিয়ে ভেজে নেব, তার জন্য একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘি। এখানে 2 চামচ মতো ঘি আছে। ঘি কিন্তু ভালোভাবে গলে গেছে। এবার দিয়ে দিচ্ছি কাঁচা সুজি। এবার ঘিয়ের সাথে সুজি খুব ভালোভাবে নেড়ে কিন্তু একটা হালকা গোল্ডেন কালার করে নেব। সুজি কিন্তু ঘিয়ের সাথে খুব ভালোভাবেই ভাজা হয়ে গেছে, দেখো। একটু কালারটা আসলেই কিন্তু নামিয়ে নেব। সুজিতে কিন্তু হালকা কালার ধরেছে, দেখো। এবার কিন্তু নামিয়ে নিচ্ছি। এই সুজি কিন্তু নামিয়ে এবার দিয়ে দেবো সোজা দুধের মধ্যে। দিয়ে দিচ্ছি ভেজে রাখা সুজি দুধের মধ্যে। সুজি দুধের মধ্যে দিয়ে দিয়েছি। এবার এই সুজি 10 মিনিট দুধের মধ্যে ভেজানো অবস্থায় থাকবে। ততক্ষণে কিন্তু আমি ড্রাই ফ্রুটগুলো কেটে নিই। এখানে এবার ড্রাই ফ্রুটগুলো কেটে নেব। প্রথমেই কেটে নিচ্ছি পেস্তা বাদাম। তোমরা তোমাদের পছন্দ মতো ড্রাই ফ্রুট নিও। আমি এখানে পেস্তা বাদাম, কাজু বাদাম আর কিশমিশ নিয়েছি। একদম ঝিরি করে কেটে নেব। পেস্তা বাদামগুলো একদম মিহি করে কেটে নিয়েছি। এবার কেটে নিচ্ছি কাজু বাদাম। ড্রাই ফ্রুটগুলো কিন্তু খুব সুন্দর করে কেটে নিয়েছি, দেখো। এপাশে সুজিটাও কিন্তু ভালোভাবে ভিজে গেছে দুধের সাথে। এবার কিন্তু জ্বালিয়ে একটা স্মুথ ডো তৈরি করে নেব। এপাশে কিন্তু যে প্যানে আমি সুজি ঘি দিয়ে ভেজেছিলাম সেই প্যানটাই আবার বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো এই ভেজানো সুজি। এবার কিন্তু একটু নেড়ে নিচ্ছি। আর এর মধ্যে আমি এবার অ্যাড করব মিষ্টির জন্য চিনি। দিয়ে দিচ্ছি চিনি। কেউ যদি চিনির বদলে গুড়টা দিতে চাও তাও দিতে পারো। চিনি দিয়ে কিন্তু সুজি এবার খুব ভালোভাবে আঠা আঠা করে নেড়ে নিতে হবে। এখানে ঘি দিয়ে কিন্তু সুজিটা ভেজে আমি দুধের মধ্যে দিয়েছি। তোমরা যদি মনে করো কাঁচা সুজি দুধের মধ্যে দিয়ে ভিজিয়ে রাখবে তাও রাখতে পারো। খুব ভালোভাবে কিন্তু নেড়ে একটা পাকের মতো তৈরি করব। নাড়ু যেমন পাক হয় ঠিক সেরকমই কিন্তু হবে। তার জন্য গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামে রেখেই এই পুরো কাজটা করতে হবে। সুজিটা কিন্তু খুব ভালোভাবে পাক হয়ে গেছে, দেখো। কড়া ছেড়ে দিচ্ছে। তখনই বুঝবে যে এটা পাক ঠিকঠাক হয়েছে যখন দেখবে এরকম সুজি দলা দলা হয়ে যাচ্ছে আর একদম কড়া থেকে সরে সরে যাচ্ছে। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি যে জাফরান ভিজিয়ে রেখেছিলাম দুধের মধ্যে, সেই জাফরান ভেজানো দুধ। এটা কিন্তু অপশনাল, শুধুমাত্র কালারের জন্য। খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে জাফরানের দুধ দিয়ে। এবার নামিয়ে নিচ্ছি। সুজিটা নামানো হয়ে গেছে, একটু ঠান্ডাও হয়ে গেছে। এর উপর থেকে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ঘি। পাকাতে সুবিধা হবে। এবার হাতেও কিন্তু একটু ঘি মাখিয়ে নিয়েছি। এখান থেকে অল্প অল্প করে ডো নেব। খেয়াল রাখতে হবে সুজি যেন একেবারেই ঠান্ডা না হয়ে যায় আর খুব বেশি গরমও যেন না থাকে। এইভাবে পাকিয়ে নিয়ে
গোল করতে হবে, করে কিন্তু এর মধ্যে আমি এই ড্রাই ফ্রুট অ্যাড করব। এর মধ্যে যেহেতু ড্রাই ফ্রুট অ্যাড করব তাই একটু জায়গা করে নিয়ে দিয়ে দিচ্ছি একটু পেস্তা বাদাম, একটু কাজু বাদাম। যদি মনে করো এর মধ্যে খেজুরও তোমরা অ্যাড করতে পারো, সেক্ষেত্রে পেস্তা বাদাম আর কাজু বাদামটা দেবে না। দিয়ে কিন্তু এইভাবে ফিল করে দিতে হবে। দিয়ে আমি এবার ভালো করে চেপে চেপে লাড্ডুর মতো তৈরি করে নেব। কত সুন্দরভাবে দেখো পাক হয়েছে। এইভাবে কিন্তু সব লাড্ডুগুলো তৈরি করে নেব। সব লাড্ডুগুলো কিন্তু খুব সুন্দরভাবে পাকানো হয়ে গেছে দেখো। এবার ওপর থেকে একটু গার্নিশিং করে নেব। দিয়ে দিচ্ছি একটু ড্রাই ফ্রুট গুঁড়ো করা, আর দিয়ে দিচ্ছি একটা করে কিশমিশ। ঘরে থাকা সামান্য একটু সুজি দিয়ে কিন্তু এত সুন্দর লাড্ডু মিষ্টি তৈরি করা যায়। যদি আগে জানা না থাকে অবশ্যই কিন্তু একবার ট্রাই করবে। আর রেসিপিটা ঠিক কেমন লাগলো কমেন্টে জানাবে। লাইক করো, শেয়ার করো, সিক্রেট কুকিং ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে এরকমই মজাদার রেসিপির সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।